বন্ধুরা, আজকে আমরা যেটা করব, একদম শর্টকাট এবং ইজিলি একটা কালো ইমেজকে কিভাবে ফর্সা করব। একদম ইজি একটা প্রসেস আজকে আমি দেখাবো। সেক্ষেত্রে আমরা একটা কালো ইমেজ নিয়ে আসি। কালো ইমেজ আমি আগে ডাউনলোড করে রাখছিলাম। নিয়ে এসে ছেড়ে দিলাম, ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম। এটা তালাটা উঠাই দিলাম, আনইনডেক্স করলাম। ঠিক আছে? আরেকটা লেয়ার নিয়ে নিই আমি। জাস্ট এটা নিয়ে রাখলাম আমি। এখন যেটা হলো, আমরা একটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার। আমরা নিউ লেয়ার কোথা থেকে নেব আপনারা সবাই জানেন মোটামুটি। তারপরও আমি দেখাই দিচ্ছি। এই যে প্লাস আইকন ক্লিক করলেন আপনারা, করলাম। একটা নতুন একটা লেয়ার নিলাম। লেয়ারটা নেওয়ার পর এখন যেটা করব আমরা, এখানে যে কালারটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড, এটা ফরগ্রাউন্ড। যেটা হলো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যেটা করব, মানে উপরের যে ফরগ্রাউন্ড কালারটা আছে, এই ফোরগ্রাউন্ড কালারটা আমরা একটা স্কিন কালার নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছামত যেকোনো একটা স্কিন কালার নিতে পারেন এখান থেকে। আমি একটা চুজ করে নিচ্ছি। একটু লাইট টাইপের নেবেন যাতে ব্রাইটনেসটা একটু বেশি আছে। ওকে। দেন ওকে দেখেন আমাদের কালারটা চলে আসছে এখানে ফরগ্রাউন্ড কালারের মধ্যে। ঠিক আছে? এখন যেটা করব আমরা ব্রাশ টুলে যাব। এই যে ব্রাশ টুল, ব্রাশ টুল। ব্রাশ টুলে গেলাম। যাওয়ার পর এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আমরা আসলাম। এসে আপনারা যে অংশটা ফর্সা করবেন ওই অংশটার মধ্যে আপনারা কালার করে দিবেন ব্রাশ টুল দিয়ে। আমি করতেছি দেখেন, একদম ইজি প্রসেস। এর চেয়ে সহজ প্রসেস হয় না। শর্টকাট। আপনারা যারা যদি কোনো স্টুডিও থাকে তারাও প্রসেসটা তাড়াতাড়ি করতে পারেন। দেখেন এখানে হাতে একটু দেই। আমাদের কালার করা মোটামুটি শেষ। কালার মোটামুটি শেষ। এখন যেটা করব আমরা জাস্ট লেয়ারে ক্লিক করব। লেয়ারের উপরেই দেখেন, এই লেয়ারটার উপরেই দেখেন নরমাল একটা লেখা আছে। এই নরমাল লেখাটার নিচে ড্রপ ডাউন একটা বক্স, অনেক লিস্ট আছে। লিস্ট থেকে আমরা যেটা করব, সফট লাইট। সফট লাইট কালারটা সিলেক্ট করে দেব এখানে। অপশনটা সিলেক্ট করে দেব। দেন দেখেন আমাদের কালার পরিবর্তন হয়ে গেছে। আরেকটা জিনিস মনে রাখবেন যে এখানে দেখেন কিছু বাড়তি অংশ রয়ে গেছে। সো আমরা এই বাড়তি অংশ ডিলিট করে দেব। ইরেজ করে দেব। সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিরেক্ট ইরেজ টুলস এ আসবো। এই যে ইরেজ টুলস। ইরেজ টুলস এ এসে আমরা এরিয়াটা, ইরেজের এরিয়াটা একটু বড় করে নেব। দেখেন এখানে থার্ড ব্র্যাকেট, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট আইকন কি ২ টার মধ্যে আপনার চাপ দেবেন। ইরেজ এরিয়া বড় হয়ে যাবে। আমরা একটু জুম করে নিলাম। নেওয়ার পর বাড়তি অংশটা আমরা ডিলিট করে মুছে দিচ্ছি। এখানে আছে একটু ছোট করে নিলাম। জুম আউট করলাম। এখন দেখেন কত সুন্দর আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। এটা মার্জ করব। দেন আমরা ২ টা ইমেজের মধ্যে পার্থক্য দেখব এখন। আগের ইমেজটা নিয়ে আসি আমরা। আগের ইমেজটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। দেন আমরা যেটা তৈরি করলাম ওইটা নিয়ে আসবো। দেখেন ২ টার মধ্যে পার্থক্য। একদম ইজিলি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ইমেজ থেকে হোয়াইট ইমেজ করে দিলাম। স্কিন কালার ব্রাইট করে দিলাম। দেখেন আপনারা নিজেই বুঝতে পারবেন। এর চেয়ে আর ইজি প্রসেস হয় না সাধারণত। শর্টকাট একটা প্রসেস। বন্ধুরা এই ভিডিওটা যদি